থাকা টাকা আছে তারা দিতে পারে, তারা নিতে পারে। আমরা টাকা পয়সা দিতে পারি না, আমরা হয় না, আর আমি টাকাটা আসে না। এখন কিন্তু কাঁকড়া রান্না চলছে। আজকে কথা বলবো আমার জন্মভূমি দ্বীপ ইউনিয়ন কাবুরানি, যেটা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই দ্বীপে বসবাস করে 45 থেকে 50,000 মানুষ। তাদের জন্য নেই কোনো ভালো শিক্ষা ব্যবস্থা, নেই কোনো হাসপাতাল। এই দ্বীপের মানুষ জীবন জীবিকা নির্বাহের জন্য সুন্দরবনের উপর নির্ভরশীল। আসসালামু আলাইকুম। আমরা আজকে কিন্তু সুন্দরবনের ভিতরে যাব, দেখাবো সুন্দরবনের সৌন্দর্য আর দেখাবো এর ভয়াবহতা। যতটা দেখতে সুন্দর বা বাইরে থেকে মনে হয়, আসলে কিন্তু ততটাও সুন্দর না। এর ভিতরে অনেক বিষাক্ত সাপ থাকে, বাঘ থাকে, আবার ডাকাতেরও একটা চাপ আছে, রিস্কের প্রয়োজন। এগুলো জীবনের ঝুঁকি নিয়ে মানে অ্যাডভেঞ্চার, মানে যারা একটু কষ্ট করতে ভালোবাসে তারাই কিন্তু আসে। গাছ থাকে সেখান থেকে অনেক অক্সিজেন পাওয়া যায়। এই যে আরো বলি, এই যে এগুলো কিন্তু গিবো গাছ, তারপর আছে কেওড়া গাছ, হেতালবন। ওই যে হ্যাঁ, এগুলো হেতালবন। ভিতরে বেশি সমস্যা, এর ভিতরে বাঘ বেশি। বাঘ বাঘ আমি আরেকটা কথা বলি, বাঘ কিন্তু বেশি হেতালবনের ভিতরে বলা। হ্যাঁ, এই বাঘ কিন্তু এই যে ঝোপঝাড় দেখেছে, এর ভিতরে যখন আসতে পারে, বাঘ টাক বাড়িয়ে দেওয়া নেই, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু সুন্দরবনের চিল বলে। আমরা মনমজা করি খাই, দেখাচ্ছে মনমজা করতে আমাদের মাথা সুন্দর বেঁচে গেছে। জলদস্যু দেখাচ্ছে জঙ্গলে তো আছে, তাহলে তো আমরা নিতান্ত ভয়তে যাইনি। জলদস্যুর জন্য আমরা ভয়তে জঙ্গলে ঢুকে নিচ্ছি, কারণ জলদস্যু মারপিট করে টাকা চায়, এই ভয়তে আমরা যাতে যাইনি। সুন্দরবন যতটা সুন্দর মনে হয়, এই সুন্দরবনের মজাটাই বন্ধু, সুন্দরবনের ভিতরে ঢাকা মজাটা অত্যন্ত। এই তো মধু নেই না ভাইয়া, সবচেয়ে বেস্ট যে মধুটা হয়, একটু দূরে দাও। খলিশা ফুল এখন ফুটবে। এটা কিন্তু খলিশা ফুল, এই থেকে ফল বেরোয়। তারপর এতে ফল হয় না, এটাই ফল, মানে ফুল হয়ে গেছে মানে ফুল যে সময় ফোটে, ওই ফুলের মধু মৌমাছি নিয়ে গিয়ে তারপরে যে চাকে দেয়, তারপর সেই থেকে ওই যে খলিশার মধু বলে না, সুন্দরবনের খলিশা ফুলের মধু, সেই খলিশা ফুলের মধু পিওর। আমাদের ভাই কি কেওড়া পারবেন? টক হলে পারবেন। এই যে একদিকে যেমন খলিশা ফুল, এখনো টক হয়নি, তার মানে আর কিছুদিন সময় লাগবে। মাঝখানের ভিতরে আপনারা ইনশাআল্লাহ কেওড়া পেয়ে যাবেন, যদি কেওড়া দিতে চান ফুল বাজার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখন যেখানে বর্তমানে আছি, এইখান থেকে বঙ্গোপসাগরে যাতে গেলে 6 ঘন্টা সময় লাগে, 6 ঘন্টা কিংবা 5 ঘন্টার ব্যবধানে চলে যায় বঙ্গোপসাগর কিংবা দুবলোচ্চারের দিকে যায়। সুন্দরবন ঘোরার জন্য যতটা সুন্দর, জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক রূপে ভয়ঙ্কর। এই সুন্দরবনের ভিতর অনেক জেলে বাওয়ালি বাঘের আক্রমণে নিহত হয়। এই ভিডিওতে শোনাবো এক বাঘে ধরা বাঘ বিধবার গল্প। আমার সামনে আমি মানে সুন্দরবন থেকে এক দফা ঘোরাঘুরি করে আসলাম একটা পরিবারে, যে সুন্দরবনের বাঘের আক্রমণে। সুন্দরবনের এক ভয়ঙ্কর গল্প। বাঘ বিধবা নারী তাদেরকেই বলা হয়, যাদের স্বামীকে বাঘে শিকার করেছে। আমরা তেমনি এক মায়ের সামনে কথা বলবো, তার সাথে শুনবো তার নিজের অভিজ্ঞতা, নিজের গল্পটা। কাকি, আমরা যতটুকু শুনেছি ঘটনা তো ওইটাই। হ্যাঁ, কত বছর আগের ঘটনা এটা? 20 বছর হচ্ছে। একটু 20 বছর হচ্ছে। 20 বছর। হ্যাঁ। তখন আপনার ছেলে মেয়ে কতজন ছিল? 2 জন। শুনলাম একজন ছোট ছিল ওই সময়। 2 জন ছোট, একজনের 6 বছর বয়স আর একজনের 1 বছর বয়স, এরকম ছোট ছিল। পরিবারে তো কাকাই ছিল একমাত্র উপার্জনক্ষম। হ্যাঁ। এই দুর্ঘটনার পর আপনারা কিভাবে এই সংসারটা টিকিয়ে রাখছেন?
কি করবো, ওই দুর্ঘটনার পরে নিজে ওই গ্রামে জন্মগিরি যে কাজ কাম করে ছেলেগুলি মানুষ করলাম, স্কুলে দিলাম, পড়াশোনা করলাম। আপনি হচ্ছে বিভিন্ন কাজকর্ম করেছেন। হ্যাঁ, আসলে কাকা যেদিন জঙ্গলে যায় বাড়ি থেকে, সেদিনের গল্পটা আপনার মনে আছে? আপনার সাথে শেষ কি কথা হয়েছিল তার? এমনি কোনো কথা হয়নি। ওই বাসাটা আরও ওই ওর দাদির কাছে দিয়ে থুয়ে পুরো আমি তুমি যাও, আমি ওই টাকা নিয়ে আসলাম কমে দিল। একটা শুনলাম খুলে ওই শাশুড়ি কাছে দিয়ে থুয়ে চলে গেল শুক্রবারে যে বনে ওঠে না, তো শনিবারের দিন নামিয়েছে। নামলে ওই দিনই দুইজনে একসঙ্গে ধরিল। দুইজনকে ধরেছে? দুইজনে ধরিল, আগে একজনে ধরিল, পরে একজনে ধরিল। জাগাই মেরে ফেলে পরে ওই রাত্রি সংবাদ এসলো যে এরকম বনে করেছে। বলিলে এবার শুনি ওনার সাথে কতজন গিয়েছিল? এক এক নৌকায় তিনজন, তিনজন করে। উনি মূলত কি কাজে গেছিল? যে মাছ জঙ্গলে মারা। মানে মাছ মারার জন্য, কাঁকড়া বা মাছ এগুলো নাকি? হ্যাঁ, পরে কি ওনার লাশটা পাইছিলেন আপনারা? পাইল এক হাত এক পা খালি বলিল। একটা হাত আর একটা পা হ্যাঁ, বাম সাইড। বাম side। আপনারা পরবর্তীতে কোনো সংস্থা বা সরকারের পক্ষ থেকে এই পরিবারগুলো কি কোনো সহযোগিতা পেয়েছেন? পাইছি, এই যে চেয়ারম্যান মেম্বার এই বিজেপির চাইল দেয় না, হ্যাঁ, 2 বছর করে এই চাইল পাতাম, একটা কার্ড করে দিয়েছিলেন, কাট করে এখনো দিল পান? না, আমার শেষ হয়ে গিয়ে এবার অন্য লোকেরা পায়। অন্য লোকেরা পান? তাই এটা তো সবার জন্য, এত সবার এটা জন্য। শুধু আপনার যে হ্যাঁ, আমি একা বাঘ খাবো বিধবা এই জন্য না, এটা সবার জন্য। সবার জন্য। আমার মতন আরেক দল কিন্তু আছে, যারা বাঘ বিধবা এদের ওনাদের জন্য কি অন্য কোনো বরাদ্দ আছে? অবশ্যই আছে, থাকে না? আছে। আমি নিজে মানে 12 বছর টছর হাঁটিছি। দুয়ারা ভাবে যারা টাকা আছে তারা দিতে পারে, তারা নিতে পারে। আমরা টাকা পয়সা দিতে পারি না, আমরা হয় না। আর আমি গে টাকাতে আসে না, আমি গে কথা বলার লোক নিত। এইভাবে চলছে উপকূলের জীবন যাপন, কখনো হাসি কখনো কান্না। এই উপকূল মানুষের ন্যায় অধিকার আদায়ের জন্য নেই কোনো ভালো সঠিক জনপ্রতিনিধি। এখন কিন্তু কাঁকড়া রান্না চলছে আমার বন্ধু নয়নের বাসায়। জীবনের অন্যতম স্পেশাল একটা খাবার খাচ্ছি, সেটা কথা একটু পরে বলি। আমি দেখো তো এটা কি, একদম কাছ থেকে কাঁকড়া। এখন যেটা খাচ্ছি সুন্দরবন থেকে ধরে আনা কাঁকড়া। এটা হচ্ছে মেনলি নাইম আর নাইমের বন্ধু, ওখানে নাইমের বন্ধুর আম্মু কাকি রান্না করেছে। মানে এক কথায় অসাধারণ, মনে হচ্ছে যে কোনো চিংড়ি খাচ্ছি। মানে এত টেস্ট যে চিংড়ির চেয়েও বেশি, মানে একদম মজাদার, যেটা মানে খাইতে ইচ্ছে করতেছে। উপকূলীয় মানুষদের যে রান্নার ডিজাইনটা, আমি এর আগে কাঁকড়া খেয়েছিলাম লাস্ট কুয়াকাটা গিয়ে, কিন্তু কাঁকড়া খাওয়ার পরে প্রায় 2 দিন আমার গ্যাসের প্রবলেম হয়েছিল। কিন্তু এখানে যে টেস্ট পাচ্ছি মানে এক কথায় অসাধারণ।